সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং জোর কদমে স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজকের আলোচ্য বিষয় এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির যে আমরা এমসিকিউ কোয়েশ্চেন সিরিজ শুরু করেছিলাম, সেই কোয়েশ্চেন সিরিজের গ্রুপ এর ইউনিট 1 রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা, এই ইউনিটটি নিয়ে এর আগে একটি পার্ট হয়ে গিয়েছে, পার্ট 1। সেখানে 25টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আবারও দ্বিতীয় পার্টে আরও 25টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যারা পার্ট 1 এখনও দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। এবং অবশ্যই গ্রুপ এর ফার্স্ট ইউনিট রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা, সেখানকার গুরুত্বপূর্ণ আলোচনামূলক দুটি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা চেক করে নিতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রটিকে রাজনীতি নামকরণ করার পক্ষপাতী ছিলেন কে? পক্ষপাতী ছিলেন অ্যারিস্টটল, ল্যাস্কি, অ্যালান বল, সকলেই। রাজনীতি শাস্ত্রটিকে, রাষ্ট্রবিজ্ঞানকে রাজনীতি, পলিটিক্স বলার পক্ষে ছিলেন কে কে, তাই জিজ্ঞাসা করছে। অ্যারিস্টটল ছিলেন, অ্যালান বল ছিলেন, ল্যাস্কিও ছিলেন। অর্থাৎ অপশান ডি উক্ত সকলেই সঠিক উত্তর হয়ে যাবে। অপশান ডি উক্ত সকলেই। 2 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রটিকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন। গতিশীল বিজ্ঞান কে বলেছেন? লর্ড ব্রাইস, রবসন, ইউবিদ উভয়েই, কেউ নয়। উত্তর হয়ে যাবে অপশান এ, লর্ড ব্রাইস। 3 নম্বর, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে? বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক আশা করছি আমরা সকলে জানি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কার্ল মার্কস। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্র, সরকার ও আইন হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। কে বলেছেন? ল্যাস্কি, উইলবি, গার্নার, গেটেল। উত্তর হয়ে যাবে অপশান বি, উইলবি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কী কী? রাষ্ট্র, সরকার এবং আইন। এগুলি মাথায় রাখতে হবে, ঠিক আছে? আহামরি কঠিন প্রশ্ন ফার্স্ট ইউনিট থেকে আসবে না, সেকেন্ড ইউনিট থেকে একটু টাফ প্রশ্ন আছে, সেগুলি আমরা অবশ্যই আলোচনা করব। 5 নম্বর, বার্জেস রাষ্ট্রবিজ্ঞানকে কী ধরনের বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন? উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশান ডি, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিজ্ঞান। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান, এই কথা কে বলেছেন? বার্জেস। 6 নম্বর, অর্থশাস্ত্রের রচয়িতাকে? অর্থশাস্ত্রের রচয়িতা হলেন অপশান এ, চাণক্য বা কৌটিল্য। 7 নম্বর, ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতাকে? ওয়েলথ অফ নেশন 1832 সালে যেটি প্রকাশিত হয়, গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যাডাম স্মিথ হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় হলো সরকার। কে বলেছেন? একমাত্র আলোচ্য বিষয় সরকারের কথা বলছেন এখানে, কে বলেছেন? গার্নার, বন্সলি, ল্যাস্কি, গেটেল, গিলক্রিস্ট, সিলি, লিকক, স্মিথ, কেউ নয়। উত্তর কী হয়ে যাবে? এটা সরকারের কথা জিজ্ঞাসা করছে। উত্তর হয়ে যাবে অপশান সি, সিলি, লিকক, স্মিথ। রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় হলো রাষ্ট্র, কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশান এ, গার্নার, বন্সলি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় শুধুমাত্র রাষ্ট্র। রাষ্ট্র ও সরকার হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়, কে বলেছেন? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি, ল্যাস্কি, গেটেল, গিলক্রিস্ট। তাহলে আমরা কি জানলাম? যদি শুধুমাত্র রাষ্ট্র বলে সেক্ষেত্রে হয়ে যাবে গার্নার, বন্সলি। যদি বলে শুধুমাত্র সরকার সেক্ষেত্রে হয়ে যাবে সিলি, লিকক, স্মিথ। যদি বলে রাষ্ট্র এবং সরকার উভয় সেক্ষেত্রে হয়ে যাবে ল্যাস্কি, গেটেল, গিলক্রিস্ট। এবং যদি এটা বাদ দিয়ে আর একটা দেখালাম, এক মিনিট, হ্যাঁ, রাষ্ট্র, সরকার, সে সঙ্গে আইনকে যোগ করছে, তখন হয়ে যাবে উইলবি, ঠিক আছে? আচ্ছা, 11 নম্বর, মার্ক্সীয় রাজনীতির কেন্দ্রবিন্দু কি? উত্তর হয়ে যাবে অপশান এ, বিরোধ বা দ্বন্দ্ব। রাষ্ট্রবিজ্ঞানের সূচনা এবং সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই, কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়েই বলেছেন অবশ্যই গার্নার, অপশান সি, গার্নার। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে ক্ষমতার উপর কে গুরুত্ব দিয়েছেন? ক্ষমতা, পাওয়ারের উপর। অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যালান বল। দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থের লেখক হলেন লাথাম, সঠিক উত্তর হয়ে যাবে লাথাম। 15 নম্বর, সমাজের অন্তর্গত প্রভাবশালীদের নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করেন। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হলো প্রভাব ও প্রভাবশালীদের বিজ্ঞান, কে বলেছেন?
উত্তর হয়ে যাবে অপশন বি লাসওয়েল। উত্তর কী হয়ে যাবে? অপশন বি লাসওয়েল। 16 নম্বর, গ্রিক চিন্তাবিদদের মতে পলিটিক্স রাজনীতির ধারণা গড়ে উঠেছে কোন দিক থেকে? এই প্রশ্নটা এর আগে ছিল। এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি নৈতিকতার ভিত্তিতে। 17 নম্বর, এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে? গ্রামার অফ পলিটিক্স উত্তর হয়ে যাবে অপশন বি ল্যাস্কি, অধ্যাপক ল্যাস্কি। 18 নম্বর, দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটির রচয়িতাকে? পলিটিক্যাল ম্যান গ্রন্থের রচয়িতা অপশান ডি লিপসেট, উত্তর হয়ে যাবে লিপসেট। 19 নম্বর, রুশো ছিলেন কোন দেশের নাগরিক? রুশো ছিলেন ফরাসি নাগরিক, অর্থাৎ ফ্রান্স দেশের। 20 নম্বর, রাজনীতি সমাজের প্রতিরূপ কে বলেছেন? রাজনীতিকে সমাজের প্রতিরূপ কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশান বি মিলার। কে বলেছেন? মিলার। দেখুন, এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান এবং নেটসেট WB সেট এর ওপর পলিটিক্যাল সায়েন্স বিষয়টির ওপর আপাতত অ্যাডমিশন চলছে। সেখানে অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস, রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে, সঙ্গে টেস্ট সিরিজ, ক্লাস টেস্ট, মক টেস্ট, স্মার্ট নোটস, স্টাডি ম্যাটেরিয়াল সব কিছুই পাওয়া যাবে। যদি কারোর ইচ্ছা থাকে, আগ্রহ থাকে পড়াশোনা করার এখন থেকেই, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, অনলাইন ক্লাস আছে একটা ব্যাচ, নতুন করে আবার শুরু হচ্ছে। রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল যা বললাম আর কি, সেগুলি আপনারা অ্যাড হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 400 টাকা প্রতি মাসে পড়বে, অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন নিতে পারেন। আর যদি কেউ শুধুমাত্র মক টেস্ট, ক্লাস টেস্ট দেবো মনে করেন, সেটাও সুবিধা রয়েছে। সেটার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কোর্স ফি 99 টাকা প্রতি মাসে, পিএসসি এবং এসএসসির জন্য। ওকে, আর ক্লাস 11-12 জন্য অ্যাডমিশন চলছে। যে কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই 7679955216 7679955216 এই নম্বরে কল করবেন। ডেসক্রিপশন বক্সে নম্বরটি দেওয়া থাকছে। 21 নম্বর, রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ কে বলেছেন? অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন রাজনীতিকে কে? উত্তর হয়ে যাবে অপশন বি লেনিন। 22 নম্বর, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছে? কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে মার্কস এবং এঙ্গেলস এই বইটি লিখেছিলেন। 23 নম্বর, দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে? রিপাবলিক গ্রন্থের লেখক অপশান সি প্লেটো। 24 নম্বর, সমাজের মধ্যে মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে কে বলেছেন? বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করেন অপশান সি অ্যালান বল। 25 নম্বর, নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তাকে? উত্তর হয়ে যাবে অপশান এ বুকানন, জেএস বুকানন হয়ে যাবে সঠিক উত্তর। আজকের হোমওয়ার্ক প্রশ্ন, অর্থবিদ্যাকে প্রথম একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে মর্যাদা দান করেন কে? অর্থবিদ্যাকে স্বতন্ত্র শাস্ত্র হিসাবে মর্যাদা দান করেন কে? অপশানে রয়েছে রিকার্ডো, অ্যাডাম স্মিথ, বুনসলি, স্টোন। যেটা সঠিক উত্তর হবে অবশ্যই কমেন্ট করে এটা সবাইকে জানানোর অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, আর যে কোনো প্রয়োজনে এবং অ্যাডমিশন নেওয়ার জন্য এই যে নাম্বার দেখতে পাচ্ছেন 7679955216 কল করে দেবেন। ঠিক আছে, আর কোনো যদি প্রশ্ন থাকে সেগুলি কমেন্ট করতে পারেন, অথবা কল হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। কোন বিষয়ে আপনাদের যদি ভিডিও চাওয়া থাকে, ইচ্ছা, দাবি দেওয়া থাকে আপনাদের কোনো বিষয়ে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের দাবি দেওয়াকে অবশ্যই পূরণ করা হবে এবং আপনাদের চাহিদা মতো ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।